যে অনবরত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য সব বিপদ উত্তরণের রাস্তা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মার্চের ২৬ তারিখ আমার বিয়ে হয়। দোয়া কবুল নিয়ে কখনো নিরাশ হবেন না। আল্লাহর উপর ভরসা করুন, ধৈর্য ধরুন। আলহামদুলিল্লাহ ২০২২ সালে দীর্ঘ ৮ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন। হাজতের নামাজ পড়ে সিজদায় গিয়ে ৪০ বার সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পড়েছে। আলহামদুলিল্লাহ, এই আমলটা খুবই ইফেক্টিভ। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের গল্পে ভিডিওতে আপনাদের জন্য ৪টি দোয়া কবুলের গল্প শেয়ার করব। আমি আশা করছি আপনারা শুধু শুনবেন না, এই আমলগুলা শুনে আপনারাও করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। আমাদের জন্য রাস্তা তিনি খুলে দিবেন ইনশাআল্লাহ। প্রথম দোয়া কবুলের গল্প। আমি নিজের ভুলগুলোর কারণেই ডুবে যাচ্ছিলাম। মনে হচ্ছিল জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। একদিন রাত্রে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। তারপর আমি একটি হাদিস দেখি যে কোনো ব্যক্তি যদি অনবরত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য সব বিপদ থেকে উত্তরণের রাস্তা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার আর হারানোর জন্য কিছু ছিল না। আমি ইস্তেগফার করা শুরু করি আমার সমস্ত ইখলাস দিয়ে। প্রথম কিছুই হয়নি, কিন্তু আমি থেমে যাইনি। তারপর আস্তে আস্তে সব কিছু বদলে যেতে লাগলো। আমার একজন বন্ধু, যার সাথে যোগাযোগ বন্ধ ছিল, সে আমার সাথে হঠাৎ যোগাযোগ করলো। আমার চাকরির সুযোগ আসা শুরু হলো। আমার হৃদয়ের কাঠিন্যতা চলে যেতে লাগলো। সবচেয়ে বড় মিরাকেল হলো আমি প্রশান্তি পেতে শুরু করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদেরকে বৃষ্টি দেব। তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের সন্তানাদি দেব। তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের বরকত দিব। আরো কত ইস্তেগফারের ফজিলত, যা আমরা সারাদিন পড়ে গুণে শেষ করতে পারবো না। ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের গুনহার জন্য তওবা করা। সেই শুধুমাত্র ইস্তেগফারের মাধ্যমে, ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ তো করবেনই, সাথে আপনাকে আপনার জীবনের অনেক সমস্যার সমাধানও করে দিবেন এবং বরকতও দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। আমি ১ মাস ধরে প্রতিদিন ১০,০০০ ইস্তেগফার পড়েছিলাম। তখন খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি যে দেশে ছিলাম সেই দেশের কোনো ইমিগ্রেশনের জন্য কাগজপত্র ছিল না। তারা আমাকে দেশে থাকার অনুমতি দিতে অস্বীকার করেছিল এবং বলেছিল যে আমাকে দেশে ছেড়ে যেতে হবে। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে আমি থাকার অনুমতি পেয়েছি। সেই একই সপ্তাহে আমি একটি কাজও পেয়েছি। আলহামদুলিল্লাহ। দয়া করে আপনারা সবাই এই কাজটি করবেন। ইস্তেগফার সত্যিই কাজ করে। নির্দিষ্ট সংখ্যা ইস্তেগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না। টার্গেট রাখতে পারেন যে আপনি ১০,০০০ পড়বেন, ৮,০০০ পড়বেন, ৫,০০০ পড়বেন। যে আমি দিনে এতবার ইস্তেগফার করব। তবে এতবারই করতে হবে বা এতবার করলেই দোয়া কবুল হবে, এমন ভাবলে বিদআত হবে। বরং যত ইচ্ছা করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা আপনি আমার এই দোয়াটা কবুল করে দেন। আমি এই দোয়াটার জন্য বা আমার এই কাজটার জন্য আমি ১০,০০০ ইস্তেগফার করব। যেটি আমি নিজে বললাম। যেমন কয়েকদিন আগে আমার একটি কাজের জন্য আমি বলতেছিলাম যে, আল্লাহ তাআলা যদি এরকম হয় আমি ইস্তেগফার করব। আমি এতটা ইস্তেগফার পড়ব। আমি অতটা পড়তে পারিনি, কিন্তু আমি ইস্তেগফার করা শুরু করে দেই এবং আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আপনারা ধৈর্যহারা না হয়ে ইস্তেগফার করতে থাকবেন। ইস্তেগফারের ফজিলত অনেক। যারা ভাবছেন আমাদের জীবনে কিছুই হচ্ছে না, শুধু ইস্তেগফার করতে থাকেন আর মনে চিন্তা করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার সাথে আছে, আল্লাহ তাআলা আপনার সাথে আছে। যেমন আপনার নাম রফিক, আপনি মনে করবেন, রফিক তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার সাথে আছে। রফিক তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার সাথে আছে। ঠিক এভাবে
দোয়া কবুলের গল্প ও আমল তৃতীয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলাম। একজন চক্ষু শীতলকারী জীবনসঙ্গী চাইতে থাকলাম, খুব মিনতি করে। আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক করি। নিজেকে হারাম থেকে বিরত রাখার চেষ্টা করি। বেশি বেশি ইস্তেগফার পড়ি। তাহাজ্জুদ নামাজ দোয়া করি। ফরজ নামাজের পর দোয়া করি। হাজতের নামাজ পড়ে দোয়া করি। আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করি। জুমার দিন আসরের নামাজের পর দোয়া করি। নফল নামাজ সিজদায় গিয়ে দোয়া করি। সূরা ফুরকানের ৭৪ নং আয়াত ও সূরা কাসাসের ২৪ নং আয়াত বেশি বেশি পড়ি। শুধু নিজের জন্য নয়, পরিচিত অপরিচিত অবিবাহিত বোনদের জন্য দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কখনো নিরাশ হতাম না। আমার বিশ্বাস ছিল আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলেন। মার্চের ২৬ তারিখ আমার বিয়ে হয়। দোয়া কবুল নিয়ে কখনো নিরাশ হবেন না। আল্লাহর উপর ভরসা করুন, ধৈর্য রাখুন। গল্পটি লিখেছেন উম্মে সালমা বিনতে হক। তার বিয়ে নিয়ে এই গল্পটি। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটি অবিবাহিত মেয়ের বা অবিবাহিত বোনের দোয়া কবুলের লিস্ট এরকমই হওয়া উচিত। আমিও একটি দোয়া কবুলের জন্য ভিডিও সাজিয়ে রেখেছিলাম। সেটি হতো শুধুমাত্র অবিবাহিত বোনরা কিভাবে তার বিয়ের জন্য দোয়া করবেন এই নিয়ে। সেখানে আমি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত এবং সূরা কাসাসের ২৪ নম্বর আয়াতও উল্লেখ রেখেছি। আসলে আপনি শুধু বিয়ে চাবেন না কখনো যে আমার বিয়েটা আল্লাহ তাড়াতাড়ি করায় দাও। ধরেন আপনার বিয়ে হয়ে গেল তাড়াতাড়ি, আপনি আমল করান কয়েকদিনের মধ্যে, কিন্তু আপনি উত্তম জীবনসঙ্গী চাইলেন না, আপনি উত্তম পরিবার পরিজন চাইলেন না, আপনার শ্বশুরবাড়ির মানুষ উত্তম চাইলেন না। আপনি বিয়ে হয়ে যাওয়ার পরে তো আর চাইতে পারবেন না। এগুলো আপনার আগেই চাইতে হবে। একজন আমাকে একবার লিখেছিল যে আপনি যে আমলটা শেয়ার করেছেন এটা তো উত্তম জীবনসঙ্গীর আমল। উত্তম জীবনসঙ্গীর আমল আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল তো একসাথেই থাকবে, তাই না? এটা তো আর ভিন্ন ভিন্ন থাকবে না। আপনারা যারা অবিবাহিত বোনেরা আমার এই দোয়া কবুলের গল্পটা শুনবেন, আমি এর আগেও মনে হয় বলেছি, আপনারা প্লিজ তাড়াতাড়ি বিয়ের সাথে সাথে উত্তম জীবনসঙ্গী, উত্তম শ্বশুরবাড়ির জন্য দোয়া করবেন। খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন উত্তম দিনদার জীবনসঙ্গী। দোয়া কবুলের গল্পে ও আমলের চতুর্থ গল্প এবং শেষ গল্প আজকের পর্বে। আমি ২০১৫ সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করেছিলাম। আল্লাহর কাছে বলতাম, দোয়া করতাম, কিন্তু দোয়া কবুল হচ্ছিল না। ২০১৯ সালের দিকে এসে খুবই সিরিয়াস হয়ে গিয়েছিলাম বিয়ের জন্য। মানসিক অস্থিরতা, হতাশা, ডিপ্রেশন সবকিছু মিলিয়ে জীবনটা বিষিয়ে উঠেছিল। আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলতে থাকলাম। বিয়ের জন্য কত রাকাত নফল নামাজে পড়েছি তার কোনো হিসাব নেই। তারপরও দোয়া কবুল হচ্ছিল না। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে শুরু করলাম। ইফতারির আগে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময়, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা নিজের জন্য রাখতাম, কারণ তখন দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সালাতে দোয়া করতাম, রোজা রাখতাম, আর বিয়ের জন্য যেসব আমল আছে সেগুলো করতাম। পাশাপাশি বদনজর ও বিয়ের বন্ধের করে রাখার জাদুর কুফরি যেটাকে বলে জন্য রুকায়াও করতাম। তারপরও কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন মানসিক অস্থিরতা আর হতাশা বাড়তেছিল। আমি নিরাশ হইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছেন, ইনশাআল্লাহ। পবিত্র কুরআনের মোটিভেশনাল আয়াতগুলি পড়ে শান্তি পেতাম, যেমন সূরা আদ-দুহার ৫ নং আয়াত। নিশ্চয়ই আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা কোনো সূরার কত নং আয়াত আমার ঠিক মনে নেই। আয়াতগুলি পড়ে মনোবল ফিরে পেতাম।
একে তো বিয়ে হচ্ছিল না, এর জন্য অস্থিরতা। আবার আমার ওপর বদনজরও ছিল। সব মিলে আমার প্রায় মরণাপন্ন অবস্থা। আমার স্বাস্থ্য ও চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। গায়ের রং কেমন কালচে হয়ে যাচ্ছিল। ওই সময়টাতে আমি আমার রিলেটিভস এবং পরিচিত কারো সামনেই যেতাম না। কারণ আমাকে দেখলে সবাই বলতো, মেয়ের এ কী অবস্থা? যে মেয়েকে দেখলে চোখ জুড়াতো, এই মেয়ের এ কেমন অবস্থা? আমি আল্লাহর সাথে কানেক্টিভিটি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহর ইবাদত করা ছাড়া দুনিয়ার আর কোনো কিছুতেই শান্তি পেতাম না। আলহামদুলিল্লাহ ২০২২ সালে দীর্ঘ ৮ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন। হাজতের নামাজ পড়ে সিজদায় গিয়ে ৪০ বার সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমলটি খুবই ইফেক্টিভ। আল্লাহকে বলতাম, আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টির জন্য বিয়ে করতে চাই। চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। আমাকে সাহায্য করুন প্লিজ। আশেপাশে কত মানুষ হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত। আমি তখন জায়নামাজে বসে হালাল সম্পর্কের জন্য প্রার্থনা করতাম। আলহামদুলিল্লাহ, আমি একজন ভালো মানুষ পেয়েছি। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের বিয়ে নিয়ে দোয়া কবুলের গল্প। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। আপনার গল্পটি পড়ে আমি অনেক মোটিভেটেড হলাম। আমি জানি না আপনি কে, তারপরও একবার দুরূদ ইব্রাহিম পড়ে আমি আপনার জন্য দোয়া করব। এমন একটি দোয়া কবুলের গল্প লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া রইল। আপনার দোয়া কবুলের গল্প যতজন পড়বে ততজন মানুষ অনুপ্রাণিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।